জঙ্গলের গুপ্তধনের রহস্য। পাড়ার গোয়েন্দা দল রনি, মিতা আর সাগর একদিন শুনল গ্রামের পাশের ছোট জঙ্গলে নাকি অনেক পুরনো গুপ্তধন লুকানো আছে। মিতা উত্তেজিত হয়ে বলল, চলো আমরা খুঁজতে যাই। তারা পরের দিন সকালে ব্যাগে জল, বিস্কুট আর একটি ছোট্ট মানচিত্র নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের ভিতরে ঢুকে তারা দেখল একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের দেওয়ালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। সাগর বলল, এগুলো নিশ্চয়ই কোনো সংকেত। রনি একটু ভেবে বলল, দেখো, তীরের মতো চিহ্নটা ওই দিকেই দেখাচ্ছে। তারা সেই দিক ধরে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা একটা বড় গাছের কাছে পৌঁছালো। গাছটার নিচে মাটি একটু আলগা ছিল। মিতা বলল, এখানে কিছু একটা আছে। তারা মাটি একটু খুঁড়তেই একটা ছোট্ট লোহার বাক্স বেরিয়ে এলো। সবাই উত্তেজিত হয়ে বাক্সটা খুলল, কিন্তু ভেতরে সোনা দানা কিচ্ছু না, ছিল কিছু পুরনো বই আর কাগজ। কাগজে লেখা ছিল, এই জঙ্গলের গাছপালা ও প্রাণীদের রক্ষা করাই সবচেয়ে বড় ধন। তারা বুঝল আসল গুপ্তধন হলো প্রকৃতি। ঠিক তখন তারা দেখল কিছু লোক গাছ কাটতে আসছে। রনি বলল, আমাদের কিছু করতে হবে। তারা দ্রুত গ্রামে গিয়ে সবাইকে খবর দিল। গ্রামের লোকজন এসে গাছ কাটার লোকদের থামালো। সবাই মিলে জঙ্গলটাকে রক্ষা করলো। মিতা হেসে বলল, আমরা সত্যি গুপ্তধন পেয়েছি, প্রকৃতি আর আমাদের সাহস। নীতি শিক্ষা: প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ। সাহস ও বুদ্ধি দিয়ে ভালো কাজ করলে সবাই উপকৃত হয়।